উপসাগরীয় অঞ্চলের অস্থিরতা এবং হরমুজ ও বাব আল মানদেব প্রণালীর অনিশ্চয়তায় বিশ্বব্যাপী বেড়েছে সুয়েজ খালের গুরুত্ব। কিন্তু হুথিদের সাম্প্রতিক হুমকি, ইরানের পাল্টা অবস্থান এবং মিশরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলার পর উদ্বেগ বেড়েছে গুরুত্বপূর্ণ এ জলপথ ঘিরে, যেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আরও সংকটে পড়বে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা, যাতে পরিবহন ও বিমা খরচ বেড়ে যাওয়ায় ঊর্ধ্বমুখী হতে পারে জ্বালানির দাম, যা উস্কে দিতে পারে বৈশ্বিক মূল্যস্ফীতিকে। মিশরের ভেতর দিয়ে প্রায় ১৯৫ কিলোমিটার দীর্ঘ সুয়েজ খাল ভূমধ্যসাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সাথে, ফলে জাহাজগুলো সংক্ষিপ্ত পথে সহজে ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য করতে পারে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানিতে অতি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কৃত্রিম জলপথটি। পরামর্শক প্রতিষ্ঠান এমএসটি মার্কুইয়ের তথ্য বলছে, ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এই পথটি বন্ধ হলে হুমকির মুখে পড়বে ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ। এছাড়াও সুয়েজ খাল ব্যবহার করতে না পারলে জাহাজগুলোকে ৬,০০০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে। এতে প্রতি যাত্রায় বাড়তি সময় লাগতে পারে ১০-১৫ দিন। দীর্ঘ এই পথ পাড়ি দেয়ায় জ্বালানি খরচ, জাহাজ পরিচালনার ব্যয়, বিমা এবং ক্রুদের খরচ উল্লেখযোগ্য হারে বাড়বে, যা শেষ পর্যন্ত শোধ করতে হবে ভোক্তাদের। সুয়েজ খালের বিকল্প পথ রয়েছে, তবে সেখানে জাহাজগুলোকে ৬,০০০ কিলোমিটার পথ অতিরিক্ত পাড়ি দিতে হবে, ফলে পরিবহন খরচ ও বিমা প্রিমিয়াম বাড়বে। তবে হুথিদের সাম্প্রতিক হামলাকে এখনো ঝুঁকি হিসেবে দেখছে না সুয়েজ খাল কর্তৃপক্ষ। নুসরাত মৌমি, ৭১।